চিকেন মোমোর সাথে যদি মোমো সস না থাকে তাহলে চিকেন মোমো খাওয়াটাই মজার হয় না। আর এই মোমোর সাথে এই সসটা যে এত মজা না খেলে বুঝবেন না। বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের পিছের মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন, তো যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করাই ভালো। তো ব্লেন্ড করে নিলাম আমি। এই যে দেখেন, এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এখন আমি এটা এক সাইডে রেখে এখন ময়দার ডোটা তৈরি করব। ময়দা ডোটা তৈরি করার জন্য আমি এখানে চিনি দিয়েছি আর দিয়েছি একটু লবণ। এটা কিন্তু আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। তার মধ্যে দিলাম সামান্য তেল। তেল দিয়ে এখন সুন্দর মতন হাত দিয়ে এই ময়দার সাথে তেল সবকিছু মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করার পর যখন দেখবেন একটু দলা পাকিয়ে আসছে তখন দিয়ে দিব সামান্য পানি। এটি কিন্তু রুম টেম্পারেচারে রাখা পানিটা দিয়ে আমি আবারও এই ময়দাটাকে মেখে নিব। দেখুন কেমন হয়েছে। এখন হাত দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পর উপর থেকে তেল ব্রাশ করে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, প্রায় 1 ঘন্টা। এখন মোমোর ভিতরের পুরটা তৈরি করব। ভিতরের পুর তৈরি করার জন্য চিকেন কিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ধনিয়া কুচি একটু বেশি দিয়েছি জানি স্মেলটা খুবই ভালো আসে। এখন দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, একটু সয়া সস, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে এখন একদম ফুটন্ত গরম তেল এইটার উপরে ঢেলে দিব। এর উপরে ফুটন্ত গরম তেল দিয়ে দিলে এইটার স্মেলটা আরো বেশি ভালো আসে। এখন সব কিছু মিক্স করে নিব। মিক্স করা আমার নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কেমন একটা কালার আসছে। চিকেন মোমোটা কিন্তু এইভাবে বানালে খুব মজার হয়। এখন ছোট্ট একটা লেচির মতো পেলে সেটার মধ্যে আমি সামান্য পুরটা দিয়ে দিলাম। পুর দিয়ে দিয়ে এইখানে আমি মোমো শেপ করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মোমো শেপ করে নিতে পারেন। আমি যেভাবে করছি সেটা দেখাচ্ছি। একদমই সিম্পল এই শেপটা দিতে, মানে খুবই সহজ, যে কেউ পারবে এই শেপ দিতে। আমি 2 থেকে 3 ধরনের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এক ধরনের শেপও দিতে পারেন। প্রত্যেকটা শেপই খুবই সহজ ছিল। তো কথা বলতে বলতে আমার সব মোমোগুলো বানানো শেষ। এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। দেখেন কতগুলো মোমো হয়েছে সামান্য একটু খামি আর একটু পুর দিয়ে। আমি মোমোগুলো প্লেটে নিয়ে এখন একটা রাইস কুকারে ফুটন্ত গরম পানি দিয়েছি। এখন ওইটা গরম হোক, তার ভিতরে আমি মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। বাজার থেকে মোমো কিনে না নিয়ে আপনারা ঘরে বসে সামান্য উপকরণ দিয়ে এমন মজার মোমো খেতে পারেন। তো মোমোটাকে ভাপে দেওয়ার জন্য এখন আমি স্টিমারে এই মোমোগুলো আবারও সামান্য তেল ব্রাশ করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর এখন পানির উপর ভাপে দিয়ে দিব। পানির পর ভাপে দিয়ে এই পাশে আমি মোমোর যে ডিপলিং সসটা আছে ওইটা বানিয়ে নিব। এখানে ডিপলিং সস বানিয়ে নেওয়ার জন্য আমি শুকনো মরিচ, তারপর দিয়েছি গুঁড়ো মরিচ, তার মধ্যে তিল, কাঁচা মরিচ, সয়া সস, লবণ আর কিছু টমেটোর সস, সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি। এই তেলটার মধ্যে আমি রসুন কুচি দিয়ে ভালোভাবে একদম ভেজে নিয়েছি। তারপর এটার উপর ঢেলে দিয়েছি। এইটি হলো আসল মজা। এই তেলের গরমে মরিচ থেকে তিল সবকিছু একদম ভাজা ভাজা হয়ে যায়, সবকিছু মিক্স করে এখন আমার মোমো হয়ে গেছে। মোমোর উপরে আমি এই সসটা এখন সাজিয়ে নিব। ঘরে থাকা উপকরণ দিয়েই অনেক মজার মোমো বানানো যায়, আর তার সাথে সস তো আছেই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।